नमः दक्षिणकालिकायै नमो नमः। ॐ नमः दक्षिणकालिकायै नमो नमः। হে মাতো, এ জগৎ তোমা হইতে সৃষ্টি এবং তোমাতেই বিলীন। তব নিত্য লীলার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হয়। তুমি এই জগৎরূপী দেহ সৃজিয়া তাহাতে চেতনা রূপে বিরাজ করো। সৃষ্টির আদিতে তুমি ত্রিদেব সৃজিয়া কর্মভার অর্পণ করিয়া মধু কৈটবের মেদ হইতে মেদিনীর নির্মাণ করিয়াছ। প্রাণ সঞ্চার হেতু সূর্য ও প্রকৃতি দান দিয়াছ। জীব জগতের বাসস্থান হেতু তুমি চতুর্দশ ভুবনের নির্মাণ করিয়াছ। তবে জীবের আধিক্য হেতু চতুর্দশ ভুবন ক্রমশ ক্ষুদ্র প্রতীত হইতেছে। হে মাতো, এর সমাধান কি? মৃত্যুই আপনার সমস্যার সমাধান। এই জগৎ সংসারে মৃত্যুই একমাত্র সত্য। এই সংসার কাল সমুদ্রে নিমজ্জিত। সকল জীব এমনকি ত্রিদেব কালের ঊর্ধ্বে নয়, আর কালের অধীনে থাকা সকল বস্তুর যেমন সৃষ্টি হয়েছে তেমন অন্ত হইবে। এখন আমি আমার ভৈরবী স্বরূপে সেই সময়কাল নির্ধারণ করিব। त्रिपुर भैरवी माँ, जय भैरवी माँ, त्रिपुर भैरवी माँ। त्रिपुर भैरवी माँ, जय भैरवी माँ, त्रिपुर भैरवी माँ। জীবের জন্মের সময় যখন ব্রহ্মদেব তার বিধি রচনা করবেন, তখনই তিনি তাদের আয়ুও নির্ধারণ করবেন। প্রত্যেক যুগে মানুষের আয়ু ও উচ্চতা ভিন্ন হইবে। সত্যযুগে মানুষের আয়ু শত সহস্র বৎসর ও উচ্চতা ১বিংশতি হস্ত হইবে। ত্রেতা যুগে মানুষের আয়ু ১০ সহস্র বৎসর ও উচ্চতা ১৪ হস্ত হইবে। দ্বাপর যুগে মানুষের আয়ু ১ সহস্র বৎসর ও উচ্চতা ৬০ হাত হইবে। আর কলিযুগে মনুষ্য জাতির আয়ু হবে ১০০ বৎসর ও উচ্চতা ৩৫ হস্ত হইবে। আর ক্রমান্বয়ে যেভাবে কলিযুগ অতিবাহিত হইবে, মানুষের আয়ু ও উচ্চতা ক্রমান্বয়ে হ্রাস পাইবে। কলিযুগান্তে মানবের আয়ু থাকিবে কেবল ১২ বৎসর ও উচ্চতা অতি নগণ্য অবশিষ্ট রইবে। এইভাবে কেবল মানব নয়, সকল জীবকুলের নির্দিষ্ট আয়ু ও উচ্চতার পরিমাপ আপনি নির্ধারণ করবেন ব্রহ্মদেব। হে মাতো, তবে কি মৃত্যুই অন্ত? এই জগৎ আমারই প্রতিচ্ছবি। সকলের অন্তরে আত্মার রূপে আমি বিরাজ করি। সেই আত্মার কোনো অন্ত নেই। পঞ্চভূতের নির্মিত নশ্বর দেহ ত্যাগ করে সে ধারণ করে নবীন দেহ। নিজ কর্ম দ্বারা পুণ্যাত্মা লাভ করে মোক্ষ এবং সর্বান্তে সকল কিছু আমাতেই বিলীন হয়।
তবে যারা দুরাচারী তাদের প্রায়শ্চিত্তের প্রয়োজন। আমি আমার ভুবনেশ্বরী রূপে চতুর্দশ ভুবনের নির্মাণ করিয়াছি। এখন আমি আমার এই ভৈরবী স্বরূপে সেই বিশেষ লোকের নির্মাণ করিব, যেখানে এই কার্য সুসম্পন্ন হইবে। जय भैरवी माँ त्रिपुरहरी माँ, जय भैरवी माँ त्रिपुरहरी माँ, जय भैरवी माँ त्रिपुरहरी माँ, जय भैरवी माँ। সকল দুরাচারী নশ্বর শরীরের আত্মাদের জন্য এই লোক হবে নরক সমান, এবং সদাচারী শরীরের আত্মা স্বর্গ বা তাদের নিজ নিজ ইষ্টের লোকে স্থান লাভ করবে। এই বিশেষ লোকের দায়ভার গ্রহণ করবেন আদিত্য পুত্র যম। ধর্ম ন্যায় সংকল্প নিয়ে তিনি বিচার করবেন তাদের দুরাচারী। প্রণাম মাতা, ধন্যবাদ। আমি যথাসাধ্য প্রয়াস করব মাতা, আপনার দেওয়া দায়িত্ব পালন করতে। হে যমদেব, আজ থেকে এই লোকের নাম যমলোক হইবে, আর আপনি এই লোকের অধীশ্বর হইবেন। আপনি আজ থেকে যমরাজ নামে খ্যাত হইবেন। যমলোকের ভূবিচার আসনে উপবিষ্ট হয়ে আপনি বিচার করবেন দুরাচারী আত্মাদের। সূর্যের তেজ হতে এবং দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা নির্মিত এই হলো মৃত্যুপাশ। জীবের আয়ু শেষ হলে আপনি পাশের দ্বারা আত্মাদের বন্দি করে এই যমলোকে আনয়ন করবেন। যথা। যিনি ত্রিপুরের অর্থাৎ তিন লোকের ভয় দূর করেন, তিনিই হলেন দেবী ত্রিপুর ভৈরবী, এবং দেবীর এই রূপের পূরক হলেন কাল ভৈরব। কাল ভৈরব ও ত্রিপুর ভৈরবীর উপাসনায় আকস্মিক মৃত্যু বা অপ্রত্যাশিত মৃত্যু ভয় দূর হয়। तव चितावयं लीलया